একগুচ্ছ কর্মসূচির মধ্য দিয়ে বিশালগড়ে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। শুক্রবার 25শে বৈশাখে প্রভাতে বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিতে মাল্যদান করে বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় মহকুমা তথ্য সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে বিশালগড় পৌর পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল 3টেয় নারীমঙ্গল সিআরসি হল প্রাঙ্গণ থেকে শুরু হয় শোভাযাত্রা। এতে অংশ নেন বিভিন্ন সংস্থা ও বিদ্যালয়ের কচিকাচারা। তাদের সাথে পা মিলান বিদ্যালয়ের বিধায়ক সুশান্ত দেব। এছাড়াও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস, মণ্ডল সভাপতি তপন দাস, রবীন্দ্র জয়ন্তী উদযাপন কমিটির কনভেনার রতন দেব সহ বিশালগড়ের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। শোভাযাত্রাটি সম্পন্ন হয় বিশালগড় গোলাঘাটি সড়কের বাইপাস মুখে। সেখানে বিশালাকার কৃষ্ণচূড়া বৃক্ষতলে সম্পূর্ণ প্রাকৃতিক মনোরম পরিবেশে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিধায়ক সুশান্ত দেব সহ অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন নৃত্য ও সঙ্গীত একাডেমির শিক্ষার্থী সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দলগত রবীন্দ্র নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রকৃতিপ্রেমী, তাই আজকের আয়োজন প্রকৃতির কোলে করা হয়েছে। তিনি বলেন, কবিগুরু শুধু সাহিত্য চর্চার পাশাপাশি দেশ মাতৃকার মঙ্গলের জন্য কাজ করেছেন। তিনি ছিলেন দেশপ্রেমিক, তাই তিনি লিখেছেন অনেক দেশাত্মবোধক সঙ্গীত। এর মধ্যে দুটো সঙ্গীত আমাদের ভারতবর্ষ সহ প্রতিবেশী রাষ্ট্রের জাতীয় সঙ্গীত। দেশপ্রেমিক রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ ইংরেজদের বর্বরতার প্রতিবাদে নাইট উপাধি পরিত্যাগ করেন। রবি ঠাকুর ছিলেন অখণ্ড ভারতের পূজারী। তিনি বঙ্গভঙ্গের তীব্র বিরোধী ছিলেন। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বিশালগড় শহরের বিভিন্ন জনবহুল স্থানে লাউডস্পিকারে রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার করা হয়। উনি দেশের জন্য এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ফলে উনি নিজের ইংরেজদের দেওয়া নাইট উপাধি পর্যন্ত ফেরত দিয়েছিলেন। আমরা অনেকভাবে রাষ্ট্রের সেবা করি, অনেকভাবে দেশের সেবা করি। রবি ঠাকুর নিজের লিখনির মাধ্যমে, কলমের মাধ্যমে উনি দেশের সেবা করেছিলেন। এবং আমরা সবাই জানি দুইটা রাষ্ট্রের জাতীয় সঙ্গীত আমাদের ভারতবর্ষের জনগণ মন এবং বাংলাদেশের আমার সোনার বাংলা, রবি ঠাকুরের রচিত গানের কিন্তু এই দুইটা দেশের ন্যাশনাল অ্যানথেম। তার পাশাপাশি পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কার ন্যাশনাল অ্যানথেমটা যিনি লিখেছেন, উনিও রবি ঠাকুর থেকে ইন্সপায়ার্ড হয়ে দেখবেন শ্রীলঙ্কার যে ন্যাশনাল অ্যানথেমটা চোখ বন্ধ করে শুনলে মনে হবে এটা একটা রবীন্দ্রসঙ্গীত। তো উনি শুধু ভারতবর্ষে উনার কর্মশৈলীকে আবদ্ধ রাখেননি, গোটা বিশ্বে রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতবর্ষকে পরিচয় দিয়েছে, আমাদের বাঙালিদেরকে পরিচয় দিয়েছে।